ভারত থেকে রাবার বুলেট মারতেছে। কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ১৪ জন ভারতীয় নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার ভোরে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের বড়াইবাড়ি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোররাতে বড়াইবাড়ি সীমান্তের ১০৬৭ নম্বর পিলার দিয়ে ১৪ জনকে পুশিন করে বিএসএফ। এ সময় বিজিবি পুশ ইন হওয়া ভারতীয় নাগরিকদের সীমান্তের শূন্য রেখায় নিয়ে গেলে বিএসএফ অকথ্য ভাষায় গালাগালি করে এবং ৪ রাউন্ড গুলি চালায়। পরে বিজিবি ও স্থানীয়রা শূন্য রেখায় অবস্থান নেয়। পুশিনের শিকার ভারতীয় নাগরিকরা জানান, তাদেরকে গেল ২৩ মে গভীর রাতে বাড়ি থেকে ধরে নিয়ে আসে ভারতের পুলিশ। তারা ৩২ জন একসাথে ছিলেন। এদের মধ্যে ভারতের একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকও রয়েছেন। তাদেরকে জোর করে এবং নির্যাতন চালিয়ে বাংলাদেশে ঠেলে দিয়েছে বলেও অভিযোগ করেন তারা। আগে ৪ বছর জেল খাটতে গেছি, আমার সুবরিনে রায় দিছে, আমার বাড়ির দিছে। পরে আমি বাড়ির থাকতেছি, সপ্তাহ প্রত্যেক সোমবারে আমার সহিল থানাটা কেনা। জেলটা কি জন্য খাটছিলেন? এই ডিবুটার বানাইছে, আমি ১৬ বুট দিয়ে আমার জেল ঢুকাই দিছে। আইডি প্রুফ সব আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার বাহের ডকুমেন্ট ৭১ আছে, ৫১ আছে, ৬৬ আছে, বাপ দাদার এনআরসি আছে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ খায়রুল ইসলাম। আমি একজন প্রাইমারি টিচার। আমার স্কুলের নাম ঠ্যাংখালি খান্দাপুকুরি এলপি স্কুল। আমার ঘরে তো আটক করে আনছে, আনার পরে ক্যাম্পে রাখছে। আপনার ঘরটা কি সীমান্তের কাছাকাছি? না না, আচ্ছা আচ্ছা, অনেক ভিতরে। আচ্ছা, আপনি কতদিন ধরে ইন্ডিয়ায় বসবাস করেন? আমি তো ভারত স্বাধীন হওয়ার আগে আমার বাবা মায় জন্ম হেনে বসবাস করছে। ভোর রাত ৪ ঘটিকার সময় ভারতের নাগরিক তারা স্থায়ীভাবে আসামের বাসিন্দা। এখানে একজন শিক্ষক আছে, ৫ জন মহিলা মানুষ আছে এবং বাকিগুলা এবং বয়স্ক এবং ইয়ং মানুষ সহ তাদেরকে রাত্রে অবৈধভাবে পুশিং করে। এখানে বাংলাদেশে প্রবেশ করানোর পর বাংলাদেশের বিডিআররা তাদেরকে ফেরত দেওয়ার জন্য লঞ্চে নিয়ে যায়, সেখানে তারা অবস্থান করতেছে। এ ঘটনার পর সকাল 11:15টার দিকে সীমান্ত এলাকায় ড্রোন উঠতে দেখেন স্থানীয়রা। বিজিবি বড়াইবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আঞ্জু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত বড়াইবাড়ি সীমান্তে বিজিবি বিএসএফ এর পতাকা বৈঠকের চেষ্টা চলছে। হ্যাঁ, সীমান্তে পুশিংয়ের সংখ্যা বেড়েছে, এই জন্য আমরা প্রতিবাদও করেছি। আমাদের বাংলাদেশি যেহেতু আমাদেরই ভাই, তাদের ক্ষেত্রে আমরা বলছি ভারতকে যে তোমরা প্রপার চ্যানেলে পাঠাও। এদিকে ভারতের চলমান পুশিন নিয়ে ভারতকে বার্তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সীমান্তে পুশইন বেড়েছে, এজন্য আমরা প্রতিবাদ করেছি। আমরা ভারতকে বলেছি, আমাদের দেশের কোনো নাগরিক অবৈধভাবে থাকলে প্রপার চ্যানেলে পাঠাও। মঙ্গলবার সকালে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে ১৪তম ডেপুটি জেলার ও ৬২তম কারারক্ষী ও মহিলা কারারক্ষীদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।